সকাল সকাল যাচ্ছি সবাই জল আনতে। হ্যাঁ বন্ধুরা, অনেকদিন ওয়েট করার পর আজকে সেই দিনটি চলেই আসলো, তাই সবাই মিলে যাচ্ছি জল আনার উদ্দেশ্যে। টোটোতে উঠে পড়েছি আর টোটোতে উঠে চলে আসলাম কোনারমোড় ঘাটে। এতটাই গরম পড়েছে, রোদ তার মধ্যে, আর আমি পুরো ঘেমে একবারে স্নান করে নিয়েছি। যে চলেও আসলাম ঘাটের সামনে, আর মন্দিরে এসে ভগবানের দর্শন করে চলে আসলাম ঘাটে। সবাই একেবারে নেমে পড়েছে স্নান করার জন্য, আর দূর থেকে এই নৌকোটা দেখো কত সুন্দর না। আমার একবার সকালে স্নান হয়ে গেছে, তাও আমি নেমে পড়েছি, যেহেতু জল কত সুন্দর তাই লোভ সামলাতে পারলাম না, স্নান টান করে উঠে আসলাম। আরে বড় মাকে দর্শন করে নাও তোমরা সবাই। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, আজকে হলো আমাদের দিদির বাড়ি বড় মায়ের পূজা। আমি শৃঙ্গারটা করেছি, কেমন হয়েছে অবশ্যই জানাও। আর এতটা টায়ার্ড হয়ে গেছি কারণ শৃঙ্গার করতে কিন্তু অনেক সময় লেগে গেছে, আর সবাই চলেও এসছে মাকে নিতে। তো চলো এখন সবাই বাড়ির দিকে যাওয়া যাক। আর এতই মজা হচ্ছিল কি বলবো, সেই আনন্দে সবাই মিলে এখানে বাজি ফাটানো হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের, ওদেরই তো আনন্দ। চলো ভ্যানের উপরে মা উঠে পড়েছে, এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর সবাই মিলে বাজনার তালে তালে সবাই একটু নাচানাচি করে নিচ্ছিল। ওদের নাচ দেখে আমি আর দাঁড়াতে পারলাম না, আমিও শুরু করে দিলাম। বাড়িতে চলে এসেছি, আর এসে দিদি বরণ করে নিচ্ছে। আর প্রথমে কিন্তু মাকে বরণ করে নেয় আমার দিদি। সন্ধ্যা হয়ে গিয়েছে, একে একে লোকজন আসা শুরু করে দিয়েছে। আমার মিষ্টি স্টুডেন্ট অদ্রিজাও এসছে। এদিকে মাকে মন্দিরে এনে মায়ের ফুলের শৃঙ্গার করা হয়ে গেছে, এখন পুজোতে বসে গেছে ঠাকুরমশাই। মা কাকিমারা সব এখানে গোছগাছ করছে পুজোর। আর এই যে পুজোর 108 প্রদীপ, এটাও গোছানো হচ্ছে। আরে দেখা হলো কার সাথে, আমার ছোট কচি কাচাদের সাথে, আমার বান্ধবী সর্বরী। ওর সাথে একটা ক্লিপ নেওয়া হয়নি, তাই খেতে বসেছে, একটা ক্লিপ নিয়ে নিলাম ওর। ভোগের সময় হয়ে গেছে, তাই কাকিমা ভোগ নিয়ে যাচ্ছে মায়ের মন্দিরের দিকে। একে একে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, দুটো পার্টে কিন্তু ভোগ হয় মায়ের। আর দর্শন করো এই যে শ্রী শ্রী বড় মায়ের, কতটা সুন্দর লাগছে না তাই বলো। তাড়াহুড়োতে মায়ের শৃঙ্গার করেছি, কেমন হয়েছে জানি না, তোমরাই বলো। আমার বান্ধবী বেস্ট ফ্রেন্ড ছোটবেলার রাখি হয়ে এসেছিল, আর আমার খুব মজা হচ্ছিল এসেছে। একটু খাবার ওখানে গেলাম, আর আমার স্টুডেন্ট আর দিদিরা এসছিল, ওরাও খেতে বসে পড়েছে। আর এত ভালো লাগছে, সে সবাই এসছে কি বলবো বন্ধুরা। এই যে আমার দুই ছাত্রী, ওরাও বসে পড়েছে খেতে। চলো একটু চটপট রেডি হয়ে মায়ের সামনে চলে আসলাম। এখন রেডি হচ্ছে, মায়ের ভোগদান হবে। আর এই যে মায়ের ভোগদান শুরু হয়ে গিয়েছে। ভোগদানটা হয়ে যাওয়ার সময় মনে হচ্ছে যে পুজো প্রায় অর্ধেক শেষ হয়ে গেল, আবার 1 বছরের পালা। অতটা কষ্ট লাগে না, কেন কি মা সারা বছর থাকেন মন্দিরে। ভোগারতি সম্পন্ন হওয়ার পর 108 প্রদীপ দীপদান হবে, তাই জ্বালিয়ে নিচ্ছে সবাই। পুজো প্রায় শেষের পথে, এখন শুরু হবে যজ্ঞ, আর সেটাই রেডি করে নিচ্ছে ঠাকুর মশাই। চলো সুসম্পন্ন হয়ে গেল, আর মায়ের পুজোটা এখানেই কমপ্লিট হয়ে গেল। আবার সামনের বছর এই তিথিতেই মায়ের পুজো হবে। তোমরা সবাই এসো আমাদের দিদির বাড়ির পুজোতে। চলো উপস্থিত আছি, এখন খিদে পেয়ে গেল, চটপট করে খেতে চলে আসলাম। আজকের প্রসাদে ছিল খিচুড়ি আর ঘ্যাট, আরও একটা আইটেম আছে। তো চলো চট করে স্যাট করে খেয়ে নিলাম, কথাই হবে না। আর খিচুড়ি তো আমার অনেক অনেক প্রিয়। তো চলো, সুন্দর গ্রেভিওয়ালা আলুর দম চলে আসলো, আর সেটাই ভেঙে খিচুড়ির সাথে একটু মিলিয়ে নিচ্ছি। এতই গরম হাতে ধরতে পারছি না, এই নিলাম স্যাট করে মুখে ঢুকিয়ে ব্যাপারটা সেই করে নিলাম। আর শেষের ব্যাচ, আর একদম কেউ নেই, তো দিদিরা খাওয়া দাওয়া করছে। সবার শেষে চলে আসলাম একটু নাচানাচি করতে। এত বড় অনুষ্ঠান একটু নাচানাচি না করলে হয়? তো চলো সবাই মিলে একটু নাচানাচি করি। আর পুজোটার একদম শেষ মুহূর্তে চলে এসেছি। হয় আমরা এখন নাচানাচি করে মজা করি। দেখা হচ্ছে পুজোর পরের দিনের ব্লগ নিয়ে।